গুড মর্নিং, জয় জগন্নাথ বন্ধুরা। জামাই ষষ্ঠীর সকলকে অনেক 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 শুভেচ্ছা। তোমাদের জামাই ষষ্ঠী সবাই কেমন কাটাচ্ছ অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আমি তো আর জামাই ষষ্ঠী যেতে পারি না, আমি 12 বছর বিয়ে হয়েছে জানো তো, 2বার জামাই ষষ্ঠী গেছি, কিন্তু তারপরে আমার কপালে আর জামাই ষষ্ঠী জোটে না। এই যে আমার জামাই ষষ্ঠী হচ্ছে আমি করছি। আর দেখো সকালবেলায় বানাচ্ছি লুচি আর তরকারি, আলুর দম বানিয়েছি, মানে আলু চচ্চড়ি মতো একটু বানিয়েছিলাম, আর হচ্ছে যে লুচি বানিয়েছি জোয়ান টোয়ান দিয়ে বেশ ভালো করে ময়দাটা মাখিয়ে লুচি আর তরকারি ছেলেকে আর বরকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিচ্ছি। আজকে জামাই ষষ্ঠীর দিন সকালবেলা ওটা থেকে স্টার্ট হলো, সেইভাবে কিছু করব না। দেখো পুজো করে নিয়েছি, আর এখানে দেখো 3 রকম ভাজা কেটে নিয়েছি, মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি 2 ঘন্টার ওপর হলো। আর আমি আবার প্রেসার কুকারে মাংস করলে খেতে পারি না, আমাকে ভালো লাগে না খেতে, সেই জন্য আমি কড়াতেই করি, টাইম নিয়ে নিয়ে করি। আর পটল ভাজাগুলো ভেজে নিলাম, কাঁকরোল ভাজা করে নিয়েছি, আলু ভাজা করে নিয়েছি, নিয়ে মাংসের আলুগুলো ভেজে নিয়ে আর আমি মাংসটা কিভাবে বসাই মটনটা সেটাই তোমাদের সাথে একটু দেখাই। আর তোমরা কি এইভাবে করো আমাকে কমেন্টে জানাতে ভুলো না, আর আমি ঠিক করেছি কি সেটাও আমাকে বলতে ভুলো না। দেখো সর্ষের তেলের মধ্যে ঘি দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর হচ্ছে যে তেজপাতা সব কিছু দিয়ে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়ে আদা রসুনের পেস্ট, লঙ্কা, হলুদ, ধনে, জিরে সব কিছু দিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা থেকে তেল ছাড়লে ব্যাস মাংসটা এবার দিয়ে দিচ্ছি, ম্যারিনেট করে রেখেছিলাম যে মাংসটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষাবো। মাংসটা খেতে কিন্তু নিজে রান্না করেই বলছি দুর্দান্ত হয়েছিল। আর তারপরে দেখো কাজের মাঝখানেও এই যে জামা কাপড় গোছাচ্ছি, একবার করে রান্না করছি, আর যা গরম পড়েছে এইবারে জামাই ষষ্ঠীতে জামাইদের অবস্থা পুরো খারাপ করে দিয়েছে, এত গরম। আর দেখো মাংসটা কষা হচ্ছে, যত কষা হচ্ছে তত কালারটা কত সুন্দর আসছে। আর সবসময় মাটন চিকেন যাই রান্না করো দেখো মাংসর কালার কিন্তু খুব সুন্দর আসে, তাই না বলো? মাংস এমন একটা জিনিস কালারটা খুব সুন্দর আসে, মানে মানুষের চোখে দেখে খিদে মিটে যাবে, খাওয়াতে যেমন হোক তাই এমন হোক, তাই না? আমার তো আর চোখে দেখাই বেশি একটু ভালো লাগে। আর দেখো মটনটা যে মানে হচ্ছে, আমি অনেকক্ষণ পর্যন্ত রান্না করতে আছি, কটা বেজে গেছে যেন 3:10 বাকি, তখন রান্না হয়েছে শেষ। অনেকটাই দেরি হয়ে গেছে, এই কড়াতে করতে করতে টাইম লাগে তো। তারপরে দেখো মাংসটা মানে এর মধ্যে চর্বিটা দিয়ে দিয়েছি, আর আলুটাও দিয়েছিলাম, আলুটা এই চর্বিটা দেওয়ার 2-5 মিনিট আগে দিয়েছি। আর এটা চন্দ্রমুখী আলু নয়, আমাদের তো এখানে চন্দ্রমুখী পাওয়া যায় না, এমনি নর্মাল আলু যে আলু হয় সেই আলুই, আর সেইগুলোই দিয়েছিলাম যেন আগে থাকতে, যাতে সিদ্ধটা ভালোভাবে হয়ে যায়। তারপরে ঢাকা দিয়ে দিয়ে বেশ কষিয়েছি, 12টা 15 থেকে মাংস কষিয়েছি 2:40 পর্যন্ত, জানো তো। আর মাংসটা সিদ্ধ খুব ভালো হয়ে গিয়েছিল। আর আমাকে সবসময় কড়াতে মাংস খেতে ভালো লাগে, আমার ওই মানে প্রেসার কুকার এইসবে মাংস খেতে আমার একদম ভালো লাগে না। আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছিলাম, গরম জলটা দিয়ে দিলাম। আর মাংস মাটনের আমার আবার ঝোলঝোলই ভালো লাগে, মাটন কষাটা ঠিক আমার মানে ভালো লাগে না, পছন্দ হয় না। বর এসে গেছে, তখনও আমার যেন মাংসটা কষা হচ্ছিলো যখন, তখন বর এসে গেছে। আর এই যে থালাটা সাজিয়ে নিচ্ছি, আর ফার্স্টে যে থালাটা সাজিয়েছিলাম দেখো এই ভাতটার কি গন্ডগোল হয়েছে জানি না, এই শুধু বারে বারে পড়ে যায়, বারে বারে পড়ে যাচ্ছে। এদিকে বরের থালাটা আর ছেলের থালাটা বেশ ভালো করে সাজিয়ে দিয়েছি। আর বরকে বললাম একটু মিষ্টি, একটু লিচিও, একটু দই দিই, ও বললো না না আমি এইসব কিছু খাবো না, আমি খেতে পারবো না, বেকার সব সঙ্গী করে লাভ নেই, সেই জন্য ভাবলাম ঠিক আছে আর করবো না। আর আমি এইভাবেই সব কিছু মানে আমার মতো করে বানাই। আর তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানাতে ভুলো না। আর এদিন সন্ধ্যাবেলা একটু মার্কেটে বেরিয়েছিলাম, সেইটা আর দিলাম না, ভিডিওটা বড় হয়ে যাবে, না হলে তোমরা তো আবার বড় ভিডিও দেখবে না, ছোট ভিডিও দেখবে না, তাই ছোট ভিডিওটা দিয়েছি, তোমরা একটু কষ্ট করে দেখে নিও বন্ধুরা। আর আমার পাশে থেকো, এই দিদিভাই বা বোন যা বলো তোমরা, এই দিদিভাই বোনটার পাশে থেকো আর একটু সাপোর্ট করো বেশি বেশি করে। ভালো লাগলে ভিডিওটা কমেন্টে জানাতে ভুলো, আর আমার ভুল ত্রুটি অবশ্যই তোমরা ধরিয়ে দিও। তোমরা আমার হচ্ছে যে নিজের লোক, তোমরা ভুল ত্রুটি ধরাবে না তো কারা ধরাবে বলো, তাই না? আর দেখো থালাটা সাজিয়ে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই বলতে ভুলো না। আর এদিকে ছেলের মাংসটা তুলে দিচ্ছি, ছেলে আবার বেশি হাড় মাংস খেতে পারে না, ওই জন্য ওকে যেই মাংসগুলো খেতে পারবে সেইগুলোই বেছে বেছে দিচ্ছি। আর ওর পাপা ওর জন্য মেটে নিয়ে এসেছিলো, ওর জন্য সবসময় মেটে আনা হয় মটন আনলেই, আর ওর জন্য সেটাই বেছে বেছে দিচ্ছি। আর ও খেতে ভালোবাসে, মেটে খেতে খুব ভালোবাসে আমার ছেলে। চলো আজকের মতো আসি, টাটা, বাই বাই।